দুদিন ধরে বাইরে ছিল প্রচুর রোদ আর প্রচণ্ড গরম। তো হঠাৎ করেই দেখি সকাল হতে না হতেই মেঘ ডেকে একদম বৃষ্টি চলে এসেছে। আর বৃষ্টিতে চারিদিকটা একদম বাতাস শুরু হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি এসেছে। দেখো দূরের ওই জায়গাগুলো কতটা ধোঁয়াশে ধোঁয়াশে লাগছে, কারণ বৃষ্টিতে কিন্তু সব জায়গা অন্ধকার হয়ে এসেছে আর মাঠে সব কিছু বোঝা যাচ্ছিল না। এদিকে আমি বৃষ্টিতে ভিজে প্রচুর কাজ করছি, মানে আমার সবজি গাছগুলো থেকে প্রচুর সবজি তুলছি। অনেক দিন হচ্ছে তোমাদের মাঝে আমি সবজি তোলা শেয়ার করি না, যদিও একটু ব্যস্ত থাকি, বা ব্যস্ততা থাকার কারণে হচ্ছে আমার সবজি তোলা শেয়ার করা হয় না। তো আজকে হচ্ছে প্রথমেই আমার লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, আর লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে। কিছু কিছু লঙ্কা কিছু কিছু লঙ্কা কাঁচাও ছিল, তো লঙ্কাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছিলাম। আর দেখো আমার লঙ্কা গাছে একদম গাছ ভর্তি ফুল। আর এদিক কিন্তু আমি বৃষ্টিতে প্রায় আধ ঘন্টা ভিজেছি, আজকে অনেক শান্তি পেয়েছি। প্রচণ্ড গরমের পরে চলে এসেছে ঠান্ডা করতে জীবনটাকে বৃষ্টি। আর বৃষ্টি পেলেই কিন্তু আমরা গ্রামের মানুষ কম বেশি বৃষ্টিতে নেমে পড়ি, মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করি। তো আজকে হচ্ছে এই যে মরিচগুলো তুলে নিচ্ছিলাম। আর গাছে দেখো বৃষ্টি পড়ে কালারটা কতটা সুন্দর, গাছের কতটা সুন্দর সেজে সেজে আছে। আর এই যে ফুলগুলো, এখন আমি নেমে পড়েছি বিলের মধ্যে। আর এখানে নেমেছি কেন তোমরা অবশ্যই দেখতে পাবে। এখানে হচ্ছে লাউ, এবছরে প্রথমও এইমাত্র আমাদের গাছে লাউ ধরেছে। আর এটা কিন্তু শীতকালীন সবজিও বলতে পারি, কারণ আমাদের অঞ্চলে বেশিরভাগই লাউটা তোমার শীতের সময়ে বেশি হয়ে থাকে। সবার বাড়িতে উঠানে বলো, বিলে বলো, রাস্তার পাশে, বিভিন্ন ভিটা বলো, সব জায়গাতেই কিন্তু আমাদের এরকম লাউ হয়। আর শীতের সিজনেই কিন্তু লাউটা বেশি ধরে। তো শীতের সিজন আসার আগেই কিন্তু দেখো আমাদের গাছে লাউ হয়ে পড়েছে। আর এখানে কিন্তু আমরা আগেও নিয়ে খেয়েছি বন্ধুরা, তো তোমাদের কিন্তু আমি তখন একদম শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবছি যে আমার গাছে কতটা সুন্দর লাউ হয়েছে তোমাদের অবশ্যই আমি একটু দেখিয়ে দিই। আর আমার গাছে কিন্তু দুই রকমের লাউ হয়েছে, একটা হচ্ছে সাদা কালারের লাউ আর একটা হচ্ছে সবুজ সবুজ কালার, মানে পাতার যে একটা কালার থাকে ওই কালারের মতোই কিন্তু লাউ হয়েছে। আর আজকে আমি একটা লাউই কেটে নিব, আর এখন লাউটা নিয়ে চলে যাব বাড়িতে। আর বাড়ি যাওয়ার আগে আরও অনেক কিছু তুলবো। তো সেই পর্যন্ত বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখান থেকে কিন্তু আমি লাউ শাক নিয়ে অনেক রান্না করে খেয়েছি। লাউ শাক কিন্তু আমার কাছে অনেক পছন্দের একটা খাবার। লাউ তুলে এখনই কিন্তু দেখো নেমে পড়েছি কোথায়, তোমরা নিশ্চয়ই কিন্তু দেখে বুঝতে পারছো অনেকেই যে আমি এখন শাপলা তুলবো। আর শাপলাগুলো কিন্তু এখানে অনেক মোটা মোটা সাইজের শাপলা, শাপলাগুলো বেশ সুন্দর ছিল। তো শাপলা তুলে আমি তারপরে বাড়িতে যাব। আর আমার কিন্তু এরকম বৃষ্টিতে ভিজে সব সময় কাজ করতে অনেক ভালো লাগে। উপর থেকে বৃষ্টি পড়বে, যদিও এখন বৃষ্টিটা থেমে গেছে, তো এতক্ষণ কিন্তু আমি বৃষ্টিতে অনেক শান্তি করে ভিজেছি। তোমরা কারা কারা আমার মতো এরকম শান্তি করে বৃষ্টিতে ভেজো আমি ঠিক জানি না, তবে আমি কিন্তু প্রায়ই বৃষ্টি আসলে একদমই ভিজতে মিস করি না। আর দেখো অনেক শাপলা পাচ্ছি আজকে। আমার শাপলা তুলতে এতটা আনন্দ হচ্ছিল তোমাদের, সেটা আমি বলেই বোঝাতে পারবো না। আর নেমে দেখছি এখানে প্রচুর প্রচুর শাপলা ফুটেছে। আমাদের বিলের সামনেই রয়েছে ধান ক্ষেত, আর ধান ক্ষেতটাও কিন্তু আমাদের। আর ধান ক্ষেতের এই পাশে যে ফাঁকা ফাঁকা যে জায়গাটুকু ছিল, সেই জায়গাটুকুতে হচ্ছে শাপলার চাষ করি আমরা। আর শাপলার চাষ বলতে এখানে কিন্তু এমনিতেই শাপলা হয়, সেজন্য এই জায়গাটুকুতে আমরা কিন্তু ধান লাগাইনি, কারণ এখান থেকে আমাদের শাপলা হবে আর আমরা নিয়ে নিয়ে হচ্ছে খাবো। তো হচ্ছে দেখো আমরা কিন্তু এখান থেকে শাপলা অনেককেই নিয়ে যেতে দিই, আর আমাদের যখন দরকার হয় তখন কিন্তু আমরাও শাপলা নিয়ে যাই। শাপলাগুলো কিন্তু অনেক সুন্দর। আর আমার মনে চাচ্ছিল যে আমি সবগুলো শাপলা একবারে তুলে বাড়িতে নিয়ে যাই। তো তোমাদের দাদা ভাই মানে আমার বড়মশাই বলছিল একবারে বেশি শাপলা নিলে নষ্ট হয়ে যাবে, তো অল্প কিছু শাপলা নিয়ে যাও বাড়িতে। তো আমিও ভাবছি ঠিক আছে, যেহেতু বিলের শাপলা তো অল্প অল্প নিয়ে খাওয়াই ভালো। কিন্তু জানো তো এই এত সুন্দর শাপলা হয়েছে, আমার মনে হচ্ছে সারাটা দিন আমি এখানে বিলের মধ্যে কাটিয়ে দিই। নিচে তো এমনিতেই জল, জলের ভিতরে হাঁটতে তো অনেক মজা, তার উপর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর হচ্ছে শাপলা তোলার আনন্দ।
তো সব মিলিয়ে কিন্তু সত্যি তোমাদের বলে বুঝাইতে পারবো না যে আমার এতটা ভালো লাগছিল। তোমাদের দাদাভাই তো বলছিল উঠে পড়ো উঠে পড়ো, তবে তোমাদের কিন্তু একটা স্পেশাল কথা আমি না বলেই পারছি না। আমাদের এখানে কিন্তু বিলে দু একটা জোকও থাকে। তোমরা কারা কারা জোক চেনো আমি জানি না, তো আমাদের অঞ্চলে কিন্তু অবশ্যই জোক আছে, তো বুঝে শুনে নামতে হবে। আমি তার মধ্যে থেকেই নেমে পড়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে উপর থেকে প্রচণ্ড ভয় দেখাচ্ছিল যে উঠে পড়ো, জোক লাগবে জোক লাগবে। তো আমি তার কথা একটুও কান্না দিয়ে আমি মনের শান্তিতে দেখো শাপলা তুলে চলেছি, কারণ এই শান্তিটা কিন্তু কখনোই পাওয়া যাবে না। আর প্রতিদিন কিন্তু এভাবে আমি জলের মধ্যে নামি না। আজকে মনে করেছি যে যখন জলে নেমে আমাকে লাউ কাটতে হবে তবে শাপলাটাও কেটে নেব। তো এদিকে শাপলা তোলার আনন্দ, আর দেখো জলের ভিতরে হাঁটা, আর চারিদিকে কত সুন্দর পরিবেশ। তো চলে এসেছি এখন শাপলা তুলে বাড়িতে। আর বাড়িতে এসে দেখো ছোট কাঁকড়া, এই ছোট কাঁকড়া দিয়ে হচ্ছে আজকে আমি রান্না করব হচ্ছে ওলকচু। তোমরা কিন্তু আমাকে আগের ভিডিওতে দেখেছো আমি বড় সাইজের একটা ওলকচু উঠিয়েছি, আর সেই ওলকচুটা কিন্তু তোমাদের রান্না করা দেখায়নি। তবে আজকে আমি রান্নাও করব, তোমাদের দেখাবো যে আমি কত সুন্দর করে রান্নাটা করেছি। তো ছোটো কাঁকড়া দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়েই কিন্তু এটা খেতে সব থেকে বেশি টেস্টি হয়। তো দেখো এই যে এদিকে আমি কাঁকড়া দিয়ে কিন্তু ওলকচুটা রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর ওলকচুটা একদম গলে মাখো মাখো একটা সুন্দর অবস্থা হয়ে গেছিলো, আর খেতে সত্যি এতটা ভালোভাবে বুঝতে পারিনি, কারণ নিজেদের বাগানের কোনো কীটনাশক কোনো সার ছাড়াই কিন্তু ওলকচুটা বড় হয়েছে। আর তোমরা যে দেখেছো গাছ থেকে লাউ কাটতে, সেই লাউর যে ছোলা ছিল সেই ছোলাটা দিয়ে আমি আর আলু দিয়ে হচ্ছে লাউর ছোলা আর আলু ভাজি করে নেব। এটা কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কিপটেমি করছি, তো না, আমি কিন্তু এভাবেই কিন্তু পছন্দ করি খেতে। এদিকে ঝিঙ্গে আর আলু দিয়ে হচ্ছে রান্না করব একটা সামুদ্রিক মাছ। তো মাছটার নামটা আমার ঠিক মনে নেই। তো আমাদের পরিবার যেহেতু লোক সংখ্যা আমরা অল্প, তাই অল্প কিছু মাছ রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো মাছ রান্নাও শেষ। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।